আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড ইংলিশ একাডেমির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করার যে নিয়মগুলো রয়েছে, অর্থাৎ ইংরেজি বানানের নিয়ম, সেটি নিয়ে। বানানের নিয়ম জানা থাকলে আসলে হাজার হাজার বানান অত্যন্ত শুদ্ধভাবে লেখা যায়। শুরুতে আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভার্বের শেষ বর্ণ যদি ই হয় এবং তার ঠিক আগের বর্ণটি যদি কনসোনেন্ট হয়, আইএনজি যোগ করার সময় ই বাদ দিয়ে আইএনজি যোগ হবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কাম, এটার সাথে আমরা আইএনজি যোগ করব। কামের শেষ বর্ণ ই, তার ঠিক আগের বর্ণটি হচ্ছে কনসোনেন্ট, সেজন্য আইএনজি যোগ করার সময় ই বাদ যাবে, কামিং, COMING, কামিং। ঠিক একইভাবে গিভ, শেষ বর্ণ ই, তার আগে কনসোনেন্ট, ই বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে, গিভিং। রাইট, শেষ বর্ণ ই, তার আগে টিটা কনসোনেন্ট, ই বাদ দিয়ে আইএনজি, রাইটিং। দ্বিতীয় যে রুলটি রয়েছে সেটি হচ্ছে যে ভার্বের শেষে যদি ডাবল ই থাকে অথবা ওয়াই ই থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় ই বাদ যাবে না। যেমন অ্যাগ্রি, এটা শেষে রয়েছে ডাবল ই, আইএনজি যোগ করার সময় একটা ইও বাদ যাবে না, অ্যাগ্রিং, AGREE, অ্যাগ্রিং। একইভাবে সি, আইএনজি যোগ করবে, সিং। ডাইয়ের শেষে ওয়াই ই রয়েছে, আইএনজি যোগ করার সময় ই বাদ যাবে না, শুধু আইএনজি যোগ হবে, ডাইং। তারপরের রুলটি হচ্ছে যদি কোনো ভার্বের শেষ বর্ণ কনসোনেন্ট হয় এবং তার ঠিক আগে একটি ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটি ডাবল করে তারপরে আইএনজি যোগ করতে হবে। যেমন এখানে রয়েছে ফরগেট, ফরগেটের শেষ বর্ণ টি, এটি একটি কনসোনেন্ট, তার ঠিক আগে একটি ভাওয়েল ই, একমাত্র ভাওয়েল থাকার কারণে শেষের কনসোনেন্টটা ডাবল করে তারপরে আইএনজি যোগ হবে, ফরগেটিং, FORGETING, ফরগেটিং। একইভাবে সুইম, এমের আগে আইটা একমাত্র ভাওয়েল, ডাবল এম, আইএনজি, সুইমিং। সেট, শেষে কনসোনেন্ট, আগে একটা ভাওয়েল, সেজন্য টি ডাবল করে আইএনজি, সেটিং। তারপরের রুলটি হচ্ছে যে তবে ভার্বের শেষ বর্ণ কনসোনেন্ট, তার ঠিক আগে ডাবল ভাওয়েল থাকলে, অর্থাৎ দুটি ভাওয়েল থাকলে কনসোনেন্টটি আর ডাবল হয় না, শুধু আইএনজি যোগ করতে হয়। যেমন রেইন, শেষের এনটা কনসোনেন্ট, তার আগে দুটি ভাওয়েল রয়েছে এ এবং আই। এখন কি করব আমরা, শুধু আইএনজি যোগ করে দিব, শেষের কনসোনেন্ট ডাবল হবে না, RAINING, রেইনিং। একইভাবে ওয়েট, কনসোনেন্টের আগে ডাবল ভাওয়েল, সেজন্য টি ডাবল হবে না, শুধু আইএনজি যোগ হবে, ওয়েটিং। সেল, শেষে কনসোনেন্ট, আগে ডাবল ভাওয়েল, এল কনসোনেন্টটা ডাবল হবে না, শুধু আইএনজি যোগ হবে, সেইলিং। 5 নম্বর যে রুলটি রয়েছে, 5 নম্বর রুলটি হচ্ছে যে যদি ভার্বের শেষ বর্ণ ওয়াই বা ডব্লিউ হয় এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় ওয়াই বা ডব্লিউ ডাবল হবে না, শুধু আইএনজি যোগ হবে। কারণ হচ্ছে ওয়াই বা ডব্লিউ যখন শব্দের মাঝে বা শেষে বসে, এদেরকে আর কনসোনেন্ট বলা যায় না, এরা হয়ে যায় সেমি ভাওয়েল। যেমন প্লে, শেষ বর্ণ ওয়াই, তার আগে একটা ভাওয়েল এ, আইএনজি যোগ করার সময় ওয়াই ডাবল হবে না, শুধু আইএনজি যোগ হবে, PLAYING, প্লেইং। একইভাবে শো, ডব্লিউর আগে একটা ভাওয়েল রয়েছে, তারপরেও ডব্লিউটা ডাবল হবে না, শুধু আইএনজি যোগ হবে, শোয়িং। তৃতীয় উদাহরণটা হচ্ছে পে, শেষে ওয়াই, তার আগে একটা মাত্র ভাওয়েল এ, আইএনজি যোগ হবে, ওয়াই ডাবল হবে না। 6 নম্বর রুলটা হচ্ছে যে যদি ভার্বের শেষ দুটি বর্ণ IE হয়, কোনো ভার্বের শেষে যদি IE থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় IE বাদ দিয়ে সেখানে ওয়াই বসবে, তারপরে আইএনজি যোগ হবে। যেমন ডাই, এটার সাথে আমরা আইএনজি যোগ করব, IE বাদ দিয়ে ওয়াই বসবে, তারপরে আইএনজি যোগ হবে, DYING। তারপরে লাই, একইভাবে IE আছে, IE বাদ দিয়ে ওয়াই বসবে, তারপরে আইএনজি যোগ হবে, LYING। টাই, একই অবস্থা, IE বাদ যাবে, TY, তারপরে আইএনজি, টাইং। সর্বশেষ যে রুলটি রয়েছে 7 নম্বর রুলটি, সেটি হচ্ছে যে যদি উপরের 6টি রুলের মধ্যে কোনো রুলেই না পড়ে,
আইএনজি যোগ করার সময়, তাহলে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আইএনজি যোগ করে দিতে হবে। যেমন পাস, উপরের কোনো ভার্বের সাথে পাসের মিল নেই, 1 থেকে 6-এর কোনো একটা রুলের সাথে মিল নেই, সেজন্য এখানে কোনো কাজ করতে হবে, পরিবর্তন করতে হবে না, শুধু আইএনজি যোগ করে দিলেই চলবে। এভাবে পাস আইএনজি যোগ করলে পাসিং, কোনো পরিবর্তন হয়নি কিন্তু, শুধু আইএনজি যোগ হয়েছে। একইভাবে লার্ন লার্নিং, তারপরে ট্রাই ট্রাইং, আইএনজি যোগ হয়েছে। এই হচ্ছে আইএনজি বানানের নিয়ম। এই নিয়মগুলো জানা থাকলে হাজার হাজার শব্দের সাথে মানে ভার্বের সাথে আইএনজি যোগ করা যাবে খুব সহজে। সেজন্য আমি সবাইকে বলবো যে এই কয়টা রুল বারবার ভিডিওটা শুনে ভালোভাবে বুঝে নিলে, আর যেই এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে এগুলোর দিকে খেয়াল করলে যথেষ্ট হবে আইএনজি বানান শেখা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।